একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কিভাবে হয়ে উঠলেন বলিউডের রাজা, যে ছেলেটি কখনো কল্পনাও করেনি তার নাম হবে সারা ভারতবর্ষে, এমনকি বিশ্বজুড়েও পরিচিত। আজকে এই ভিডিওতে আমরা জানবো কিং খান শাহরুখ খানের অসাধারণ জীবন কাহিনী। যদি আপনি শাহরুখ খানের ভক্ত হন তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যদি না হন তাহলে এই গল্প শুনে হয়তো আজই আপনি তার ভক্ত হয়ে যাবেন। শাহরুখ খান এক নাম যা শুধু বলিউডের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু এই সাফল্যের পথ কি কখনো সহজ ছিল? মোটেও না। উনিশশো 65 সালের 2রা নভেম্বর দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেন শাহরুখ খান। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, আর তার মা লতিফ ফাতিমা ছিলেন একজন সমাজসেবী। ছোটবেলা থেকেই শাহরুখ ছিলেন অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল। কিন্তু জানেন কি, ছোটবেলায় শাহরুখ চেয়েছিলেন একজন ক্রিকেটার হতে, কিন্তু একটি দুর্ঘটনা তার সেই স্বপ্ন ভেঙে দেয়। আর সেই স্বপ্নভঙ্গই হয়তো তাকে অভিনেতা হতে অনুপ্রাণিত করেছিল। শাহরুখ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল টেলিভিশন সিরিজের মাধ্যমে। তার প্রথম সিরিজ ছিল ফৌজি, যেখানে তিনি লেফটেন্যান্ট অভিমন্যু রায়ের চরিত্রে অভিনয় করেন। এরপর সার্কাস এবং দিল দরিয়ায় তার অভিনয় দক্ষতা প্রকাশিত হয়। 1992 সালে মুক্তি পায় শাহরুখ খানের প্রথম সিনেমা দিওয়ানা। এই সিনেমাটি তার ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করে, কিন্তু এর আগে তিনি বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বাবা মা দুজনেই বলিউডে আসার আগে মারা যান। শাহরুখ বলেছিলেন, আমি মুম্বাই এসেছিলাম একা, কিন্তু স্বপ্ন পূরণের জেদ নিয়ে। বলিউডে শাহরুখ খানের প্রাথমিক দিনগুলো ছিল ভিন্ন। তার খলনায়ক চরিত্র বাজিগর এবং ডর দর্শকদের নজরে তাকে এনে দেয়। কিন্তু তারপর আসল পরিবর্তন আসে যখন তিনি রোমান্টিক ভূমিকায় অভিনয় শুরু করেন। 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করেছিল। এরপর 1998 সালের কুছ কুছ হোতা হ্যায় এবং 2001 সালের কভি খুশি কভি গম এই সিনেমাগুলো শাহরুখ খানকে রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে। শাহরুখ খান শুধু রোমান্টিক হিরোই নন, তিনি একজন বহুমুখী অভিনেতা। স্বদেশ একজন এনআরআই বিজ্ঞানীর গ্রামে ফিরে আসার গল্প। চক দে ইন্ডিয়া, যেখানে তিনি একজন মহিলা হকি কোচের চরিত্রে অভিনয় করেন। মাই নেম ইজ খান একটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত মানুষের চরিত্রে অভিনয়। এই সিনেমাগুলো প্রমাণ করে যে শাহরুখ খান শুধু একজন সুপারস্টার নন, তিনি একজন শিল্পীও বটে। শুধু ভারতেই নয়, শাহরুখ খান আন্তর্জাতিক পর্যায়েও অপরিচিত নন। তিনি হলিউডের তারকাদের সাথে কাজ না করলেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তার ভক্ত সংখ্যা এত বেশি যে তাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার। এমনকি তার মোমের মূর্তি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে রাখা হয়েছে। শাহরুখ খানের ব্যক্তিগত জীবনও বেশ আকর্ষণীয়। তিনি 1991 সালে গৌরীকে বিয়ে করেন। তাদের 3 সন্তান, আরিয়ান, সুহানা এবং আবরাম। শাহরুখ কেবল একজন সুপারস্টারই নন, বরং একজন দয়ালু মানুষও। তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের সাথে যুক্ত, বিশেষ করে তার মেয়ের ফাউন্ডেশন, যা দুর্বল অবস্থায় থাকা মহিলাদের সাহায্য করে। শাহরুখ খানের সাম্প্রতিক চলচ্চিত্র যেমন পাঠান এবং জওয়ান প্রমাণ করে যে তার জনপ্রিয়তা এখনো তুঙ্গে। দর্শকরা প্রতিবারই তার সিনেমার নতুন কিছু আশা করেন এবং শাহরুখ কখনো তাদের নিরাশ করেন না। শাহরুখ খানের জীবন আমাদের শিখিয়ে দেয় যে স্বপ্ন বড় করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন আর কঠোর পরিশ্রম করুন। শাহরুখ বলেছিলেন, আমি মুম্বাই এসেছিলাম একা, কিন্তু স্বপ্ন পূরণের জেদ নিয়ে। একটি সাধারণ ছেলেও তার সাফল্যের গল্প লিখতে পারে যদি সে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহস রাখে। যদি আপনি এই গল্প থেকে অনুপ্রাণিত হন তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন কাহিনী পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার শাহরুখ খানের কোন সিনেমাটি সবচেয়ে প্রিয় নিচে কমেন্টে জানান, এবং কোন সেলিব্রিটির গল্প শুনতে চান তাও জানাতে ভুলবেন না।